যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এএলপির নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে 2026 অ্যাপ্রুভ অফ ভ্যাকেন্সি অফ এএলপি। মানে মেনলি তোমাদের এখানে কত টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কটা আছে দেখো, ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 11,127টা ভ্যাকেন্সি কিন্তু এএলপির বেরিয়েছে। তো এর ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা পাস করেছো, বিটেক পাস করেছো এবং তোমরা আইটিআই যারা পাস করেছো তারা এই ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারবে। কারণ হচ্ছে মেনলি রেলের এলপির জন্য তোমাদের যে কোনো বিটেক যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে নোটিফিকেশানটা আমরা দেখা যাক। নোটিফিকেশান কি বলেছে? অ্যাসাইনমেন্ট অফ দ্য ভ্যাকেন্সি অফ দ্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বাই দ্য জুনিয়র রেলওয়ে অফ দ্য ইন্টেন্ট দ্য ম্যানেজমেন্ট অফ দ্য মডেল অফ দ্য হ্যাজ বিন এক্সামিনেশন রেলওয়ে বোর্ড। মানে আরআরবি কিন্তু এই ভ্যাকেন্সিটা আরআরবি যে বোর্ড আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটাকে বলে, সেখানে কিন্তু মেনলি তোমাদের কিন্তু এটা বলা আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমাদের মেনলি যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে আইটিআই যদি করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এতে দুটো পার্টে এক্সাম হয়, CBT 1 CBT 2। CBT 1-এ যে প্রসিডিউর হয় সেটা শুধুমাত্র নন টেকনিক্যাল প্যাটার্নে হয়, আর CBT 2 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই কিন্তু হবে, ঠিক আছে। সেটা যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রে কোনো, আমার মনে হচ্ছে তোমাদের যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রে কোনো এক্সামের কোনো কাট অফ যাবে না। আর যারা বিটেক ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রে একটুখানি তোমাদের আরআরবি যার যে ভ্যাকেন্সি এলপির যে ভ্যাকেন্সি তার জন্য তোমাদের ঘরে আইটিআই যে সাজেশান আছে, আইটিআই যে কোনো ট্রেড ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, আইটিআই থেকে, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কটা? 11,127টা ভ্যাকেন্সি আছে। এবং হচ্ছে এখানে দেখো ভ্যাকেন্সি নোটিফিকেশান, অ্যাপ্রুভ নোটিফিকেশান, সেন্ট্রাল রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ইস্ট কোস্ট অফ রেলওয়ে, ঠিক আছে। এখানে তোমাদের বেশি 11,000 প্রত্যেকটা সেন্টারে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি, এইটা আমি পাঠিয়ে দেবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।